একদিকে আমেরিকার সাথে রাশিয়ার স্নায়ুযুদ্ধ, অন্যদিকে ইসরায়েল ইরান সংঘাত। এর মাঝে দাঁড়িয়ে ভারত। ভারতের এক হাতে রাশিয়ার সস্তা তেল, অন্য হাতে ইসরায়েলের সাথে গভীর বন্ধুত্ব। কিন্তু বিশ্ব রাজনীতি যেভাবে পাল্টাচ্ছে, ভারত কি পারবে দুই নৌকায় পা দিয়ে টিকে থাকতে? মোদি ইসরায়েলকে ফাদারল্যান্ড এবং ভারতকে মাদারল্যান্ড হিসেবে অভিহিত করে সম্পর্কের এক অনন্য উচ্চতা দেখিয়েছেন। প্রতিরক্ষা এবং প্রযুক্তিতে ইসরায়েল ভারতের অন্যতম বড় সহযোগী, কিন্তু গোলমালটা বাজছে অন্য জায়গায়। ইউক্রেন যুদ্ধে ইরান সরাসরি রাশিয়াকে ড্রোন ও সামরিক সহায়তা দিয়ে পুতিনের খুব কাছে চলে এসেছে। বিনিময়ে রাশিয়া ইরানকে দিচ্ছে আধুনিক স্যাটেলাইট প্রযুক্তি। এদিকে আমেরিকা ইউক্রেন ইস্যুতে রাশিয়ার কট্টর বিরোধী। এখন প্রশ্ন হলো, ভারত যখন রাশিয়ার ওপর অর্থনৈতিকভাবে তেলের জন্য নির্ভরশীল, তখন রাশিয়ার পরম মিত্র ইরানের সাথে ভারতের সম্পর্ক কেমন হবে? সম্প্রতি ভারত মহাসাগরে ইরান ও ভারতের যৌথ মহড়া চলাকালীন আমেরিকার হামলায় ইরানি সেনা নিহতের ঘটনা পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে। একদিকে ভারত ইসরায়েলের বন্ধু, অন্যদিকে ইসরায়েলের প্রধান শত্রু ইরানের সাথেও ভারতের কৌশলগত সম্পর্ক, যেমন চাবাহার বন্দর, বজায় রাখতে হচ্ছে। ভারত আসলে কোনো নির্দিষ্ট ব্লকে নেই। ভারত চলছে তার নিজস্ব জাতীয় স্বার্থে। রাশিয়ার কাছ থেকে তেল কেনা যেমন জরুরি, তেমনি ইসরায়েলের কাছ থেকে প্রতিরক্ষা প্রযুক্তি নেওয়াও আবশ্যক। ভারত এখন ভারসাম্য বজায় রাখার এক কঠিন খেলায় নেমেছে। আপনার কি মনে হয়, ভারত কি পারবে এই ভারসাম্য বজায় রাখতে, নাকি কোনো এক পক্ষকে বেছে নিতেই হবে? কমেন্টে আপনার মতামত জানান।